আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আজকে যদি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয়, আগামীকাল আপনার পালা। সুতরাং এই ঘটনার বিচার হতেই হবে। সরকার শুধুমাত্র দায়সারা বক্তব্য দিয়ে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না। অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে, এই ঘটনার বিচার করতে হবে। নুরুল হক নূরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে এই হামলার বিচার হতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতা আনতে হবে। এটা নুরুল হক নূরের ছবি। আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন। আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি একটু জুম করে দেখাই, তার নাক থেকে এই এদিকে দেখেন ব্লাডটা বের হলো, মানে যে জমাট বাঁধা সেটা তার নাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর, আমি তাকে ডাকলাম এবং সেখানে আরো অন্যান্য ডাক্তার ছিলেন, তাদেরকে দেখানো হলো যে নুরুল হক নূরের এই অবস্থা। এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নুরুল হক নূরের আরো যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন। আজকে আমি নিজে নুরুল হক নূরের যে অবস্থা দেখেছি, এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুল হক নূরকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে। আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে। আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি, যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল হক নূর সহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি, তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে। নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় 6 দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই হামলার সাথে জড়িত ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কাউকে চিহ্নিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হয়নি। এটি এই সরকারের জন্য অত্যন্ত লজ্জার। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ব্যতীত এই ধরনের হামলা ঘটার সুযোগ নাই। আর এই কারণে গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে হবে। যিনি ফ্যাসিবাদ বিরোধী শক্তির উপরে হামলা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না, এরকম নির্লজ্জ বেহায়া ছোট লোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকতে পারে না। নুরুল হক নূর তিনি এখনো পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হননি। তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যে সমস্যা এবং যে সংকট নিয়ে এখনো পর্যন্ত সেই সমস্যা সেই সংকট রয়েছে, তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং তার নাক দিয়ে এখনো পর্যন্ত ব্লিডিং হচ্ছে, তার কাশির সাথে ব্লিডিং হচ্ছে। তিনি হাঁটতে গেলে, মানে যখন তিনি ওয়াশরুমে যাবেন, একা যেতে পারছেন না, তার মাথা ঘুরছে, তিনি পড়ে যাচ্ছেন, অর্থাৎ তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না, তার ব্রেনে আঘাত করা হয়েছে। দেখে দেখে সেনসিটিভ স্থানে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য নাকে আঘাত করেছে। নুরুল হক নূরের নাকটা পুরোপুরি বাঁকা হয়ে গেছে।